ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا پوری اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید شقا سینہ سو جان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله মোহাব্বতের সাথে পড়ি জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না। ও মন পাখি একদিন দিতেই হবে রওয়ানা, একদিন দিতেই হবে রওয়ানা। কার লাগি সাজাইছ সুখের ঘর, দম ফোরাবে সব হয়ে যাবে পার। কার লাগি সাজাইছ সুখের ঘর, দম ফোরাবে সব হয়ে যাবে পার। খালি হাতে যেতে হবে সেই ঠিকানা, খালি হাতে যেতে হবে সেই ঠিকানা। একদিন দিতেই হবে রওয়ানা, একদিন দিতেই হবে রওয়ানা। দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ভিটাপাড়া সরকারপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলে আমাকে আপনাকে সকলকে আসা এবং বসা, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম সেই নবীর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ সোহাইল আহমেদ সাহেব। আল্লাহ পাক তার এই বান্দাকে কবুল ও মঞ্জুর করুক বলে আমিন। আজকের জালসার প্রধান বক্তা উনিও এসে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ চলে এসেছে। তো আমরা সংক্ষেপে অল্প কিছু কথা আজকে আলোচনা করবো। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সূরা আনফাল থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে এই আয়াতের উপরেই কিছু কথা বলবো, আল্লাহ যেন তৌফিক দান করে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছে, মানুষগুলোর মধ্যে কিছু মানুষ আছে যারা ইমানদার, আল্লাহকে বিশ্বাস করে। আর পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। তো পরকালের যে পুরস্কার জান্নাত, এগুলো পাবে মূলত ইমানদারেরা, যারা আল্লাহ পাককে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী কাজ করে, নেক কাজ করে। তাদের জন্যই পরকালের সুসংবাদ এবং পুরস্কার রয়েছে আল্লাহর পক্ষ থেকে। তো ইমানদার হতে গেলে আমি গত বছর আপনাদের পাশেই বাঘাবাড়ি ওখানে আলোচনা করেছিলাম। গত বছর ঈমান কিভাবে আনতে হয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, অনেক লম্বা একটা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ইমানদারের কিছু গুণাবলী নিয়ে। তো
ইমানদারের যে ব্যক্তি ইমান এনেছে, ইমানদার ব্যক্তির অনেকগুলো গুণের কথা আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। তো আজকে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি কি গুণের কথা বলেছেন সেগুলো নিয়ে আমরা অল্প কিছু কথা বলবো, আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈমানদার তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার ব্যক্তির সামনে যখন আল্লাহর কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, জান্নাত জাহান্নামের কথা বলা হয়, আল্লাহর কথা যখন ঈমানদার সামনে আলোচনা করা হবে, ঈমানদার ব্যক্তি যে হবে, ঈমানদার ব্যক্তির অন্তরের মধ্যে কেঁপে উঠবে, অন্তরাত্মাগুলো কেঁপে উঠবে। অর্থাৎ যে ব্যক্তি ঈমানদার হবে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তি পরকাল বিশ্বাস করে, তার সামনে যখন আল্লাহর মহত্বের কথা বলা হয়, জান্নাত জাহান্নামের কথা বলা হয়, পরকালের কথা যখন তার সামনে বলা হবে, অর্থাৎ আল্লাহর আলোচনা যখন করা হবে, ঈমানদার ব্যক্তি যে হবে, ঈমানদার ব্যক্তির অন্তরাত্মাগুলো কাঁপতে থাকবে, কেঁপে উঠবে। দেখবেন অনেক সময় জাহান্নামের আলোচনা শুনতে গেলে মানুষের চোখ দিয়ে পানি বের হয়। কারণ কি? তার অন্তরের মধ্যে ঈমান আছে, পরকালের একটা ভয় আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এমন চিন্তা তার মধ্যে, অন্তরের মধ্যে জেগে আসে। এই কারণে আল্লাহ পাক বলতেছেন, ঈমানদার যে ব্যক্তি হবে, ঈমানদার ব্যক্তির সামনে যখন আল্লাহর কথা বলা হবে, ঈমানদার ব্যক্তির অন্তরাত্মাগুলো কাঁপতে থাকবে আল্লাহর ভয়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত যখন তাদের সামনে বলা হবে, তখন তাদের ঈমানগুলো বাড়তে থাকবে। যখন দেখবেন কোরআন শুনতে গিয়ে, আলোচনা শুনতে গিয়ে, কোরআনের তেলাওয়াত শুনতে গিয়ে, কোরআনের বয়ান শুনতে গিয়ে দেখবেন জীবনের ভুল যখন ধরা পড়বে, যে আল্লাহ পাক এই কাজগুলো আদেশ করেছেন, এগুলো থেকে বিরত থাকতে বলেছেন, এমন কথাগুলো যখন শুনতে থাকে, তো অনেক সময় মানুষের দেখা যায় কোরআন শুনে মানুষের ঈমান আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। কারণ হচ্ছে, যখন সে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের কথা শুনে, নিজের জীবনের ভুলগুলো ধরা পড়ে, যখন কোরআনের আয়নায় যখন তার জীবনের ভুলগুলো ধরা পড়ে যাবে, তখন সেই ব্যক্তি চিন্তা করবে যে আমার জীবনে অনেক ভুল হয়ে গেছে, আল্লাহ পাক যে আদেশ করেছেন যেই কাজগুলো করার জন্য, এগুলো আমি করতে পারতেছি না, আর যেই কাজগুলো থেকে আল্লাহ আমাকে বিরত থাকতে বলেছেন এগুলো আমি করে ফেলতেছি। অর্থাৎ যা আদেশ করেছেন এগুলো আমি মানতে পারতেছি না, যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে আমি বাঁচতে পারতেছি না। তখন তার ভিতরে ভয় কাজ করবে, তখন সে তওবা করার চেষ্টা করবে। কোরআন শুনলে তার ঈমানগুলো আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে। এই জন্য আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার তাদের মধ্যে 2 নম্বর গুণ হলো, ঈমানদার ব্যক্তি যারা হবে, কোরআন শুনলে ঈমানদার ব্যক্তির ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। এই কোরআন শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করেছেন, শুধু যে কোরআন তেলাওয়াত করলে ঈমানদারের কাজে লাগে, অনেক বেঈমানেরও, অনেক কাফেরেরা কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে অনেক সময় কাফের হয়ে গেছে, অনেক সময় মুসলমান হয়ে গেছে। পৃথিবীর অনেক ইতিহাসে আছে, অনেক কাফেরেরা, বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা কোরআন শিখেছে কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু কোরআন পড়তে গিয়া নিজের জীবনের ভুল ধরা পড়ার কারণে তারা অমুসলিম থেকে কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন অসংখ্য নজির পৃথিবীতে আছে যে কোরআনের তেলাওয়াত, কোরআন পড়তে পড়তে তারা চেয়েছে যে শিখেছে কিসের জন্য? কোরআনের ভুল ধরার জন্য, যে ভুল বের করার জন্য। কিন্তু দেখা গেছে হয়েছে বিপরীত, কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে, শেষ পর্যন্ত তাদের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহর জামানায় এমন হয়েছে, অনেক কাফেরেরা কোরআনের তেলাওয়াত শুনে ঈমান এনেছে। কোরআনের তেলাওয়াত শুধু ঈমানদারের ঈমান বৃদ্ধি করে তাই না, অনেক অমুসলিম
কোরআনের তেলাওয়াত শুনে তারা ঈমানের পথ পেয়ে গেছে। যেমন একজনের উদাহরণ যদি দেই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পূর্বে সে তো কাফের ছিল। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, শুধু সংক্ষেপে বলি। তিনি যখন রাসূলুল্লাহকে হত্যা করার জন্য বের হয়েছে, প্রতিমধ্যে রাস্তার মধ্যে শুনতে পেলেন তার বোন ভগ্নিপতি তারা ইসলাম কবুল করেছে। চলে গেছে বাড়িতে, বোনের বাড়িতে গিয়ে ওখানে বোনকে আঘাত করেছে। আপনারা এই ঘটনা জানেন, সেটা আমি বলতে চাচ্ছি না, আপনারা সকলে শুধু বোঝাতে চাচ্ছি যে শেষ পর্যন্ত কি হলো। হযরত ওমর বলল যে তোমরা এতক্ষণ কি পড়তেছিলে, এটা আমাকে দেখাও, আমি দেখতে চাই। তো বোন দিতে চাইলো না, পরে বলল আচ্ছা তোমাকে দিব, তুমি আগে গোসল করে পবিত্র হয়ে আসো। জি, আসলেন। এবার কি বললেন, কোরআন কি পড়তেছিলা, সূরা তাহা থেকে তেলাওয়াত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ। কোরআন শুনলেন। কোরআন যখন শুনেছে, হযরত ওমর এখনো ঈমান গ্রহণ করেন নাই, কালেমা কিন্তু এখনো পড়ে নাই। কোরআন শুনেছে, কোরআন শুনে তার অন্তরের মধ্যে কোরআন এমনভাবে আঘাত করেছে, কোরআন শুনে আর এক মুহূর্তও দেরি করে নাই, দৌড়িয়ে চলে গেছে রাসূলুল্লাহর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম, রওনা দিয়েছিলাম, আপনার গলা কাটার জন্য এসেছিলাম, কিন্তু কোরআন শোনার পরে আমার অন্তরের দিলের পরিবর্তন এসে গেছে, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন মানুষের ঈমান বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় ঈমানদারদের সামনে, তখন তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে, বাড়তে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বরের কথা হলো, আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর কথা হলো, ঈমানদারের সামনে যখন আল্লাহর কথা বলা হবে তখন তাদের অন্তরাত্মা কাঁপতে থাকবে। 2 নম্বর কথা হলো, যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি হতে থাকবে। 3 নম্বর কথা হলো, আল্লাহ পাক বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার ব্যক্তি 3 নম্বর গুণ হলো, ঈমানদার ব্যক্তি সর্ব অবস্থাতেই আল্লাহর উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে। কার উপরে? বিপদ এসেছে, মুসিবত এসেছে, সর্ব অবস্থাতেই ঈমানদার ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। যত বড় বিপদ আসুক আর মুসিবত আসুক, সর্ব অবস্থাতেই সে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর দিকে সে ব্যক্তি মুতাওয়াজ্জা হয়ে যাবে। দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই, কারণ এই দুনিয়ার কেউ পরিপূর্ণ না, কেউ কামেল না। এই দুনিয়ায় আমার আপনার সকলের কিছু না কিছু চাহিদা আছে, কিছু না কিছু কমতি আছে। দুনিয়ার মানুষ কেউ পরিপূর্ণ না, এই জন্য দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাওয়ার কথা আসে নাই। আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, সর্ব অবস্থাতেই আল্লাহ পাক বলেন ঈমানদারের একটা গুণ এটাও হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার ব্যক্তি সর্ব অবস্থাতেই আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। তাওয়াক্কুলের শিক্ষা নবী রাসূলরা আমাদেরকে দিয়ে গেছেন, কিভাবে তাওয়াক্কুল করতে হবে। সংক্ষেপে 2-1টা উদাহরণ দিব। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন তাড়া করেছে, 3 দিক থেকে আক্রমণ যখন করেছে, সামনে পড়ল সাগর, এখন কোথায় যাবে? 3 দিক থেকে শত্রু বাহিনী আক্রমণ করেছে, অস্ত্র নিয়ে, ঘোড়া নিয়ে, সেই যুগে যেই তরবারি, যেই যুদ্ধ অস্ত্র ছিল এগুলো নিয়ে সজ্জিত হয়ে মুফাসসিরিন ইকরাম লেখেন, সেই সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার উম্মত ছিল, বনি ইসরাইলরা ছিল। কেউ কেউ বলেছেন ৭০,০০০ বনি ইসরাইল তার সাথে ছিল, কোন কোন বর্ণনায় আরো কম বেশি আছে। তো যেটা বোঝাতে যাচ্ছি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিক থেকে ফেরাউন তাকে আক্রমণ করেছে, সামনে পড়ল সাগর, তার কওমের সমস্ত লোকেরা
যেমন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা তার সাথে ছিল, বনি ইসরাইলরা তার সাথে ছিল। যখন সাগরের পাশে গিয়ে দাঁড়ালো, তখন তার উম্মতেরা ডাক দিয়ে বলল, হে মুসা, আমরা তো আজকে ধরা পড়ে গেলাম, 3 দিক থেকে আক্রমণ করতেছে কাফের বাহিনী, আর সামনে পড়েছে সাগর, এখন আমরা যাব কোথায়? যাওয়ার রাস্তা তো দেখি না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বিচলিত হন নাই, ভয় পান নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। হযরতে মূসা ভয় পেলেন না, একটু বিচলিত হলেন না। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না, নিশ্চয়ই, মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছে, সায়াহদিন, তিনি আমাকে পথ দেখায়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করেছেন কার উপরে? আল্লাহর উপরে। যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, আমি আপনিও যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর কাছে যদি চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকের জবাব দিব। সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন কাকে? দুনিয়ার কারো কাছে সাহায্য চাই নাই, বলেছেন কখনো না, আল্লাহ পাক আমাকে রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। রাস্তা দেখায় নাই, আল্লাহ দেখিয়েছেন। একটা দুইটা না, মুফাসসিরিন ইকরাম লেখেন সাগরের মধ্যে 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 12টা রাস্তা কেন হলো? মুফাসসিরিন ইকরাম লেখেন 12টা রাস্তা এই